হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সবাইকে আমার নতুন আর একটা মিনি ব্লগে ওয়েলকাম। চলো মিনি ব্লগটা শুরু করা যাক। এটা হচ্ছে রথের দিন। তো রথের দিন গোপালকে ভোগ দেওয়া হয়েছিল কি কি সেটাই তোমাদের সাথে প্রথমে শেয়ার করি। চলো। চিড়ের পোলাও ছিল, মালপোয়া, ফল, পায়েস, গজা। আর এইগুলো হচ্ছে দিদিভাইয়ের বাড়ি থেকে পাঠিয়েছিল। পায়েস, লুচি, মালপোয়া, মিষ্টি, আলুর দম এইগুলো। তারপরে চলে আসি, এই যে টোটাল মেনুটাও আর একবার শেয়ার করে দিই। সকালে এটাই খাওয়া হয়েছে। তারপরে রান্না বান্না করে আমি চলে গিয়েছিলাম একটু পার্লারে দুপুরের দিকে, 12:30-1টার দিকে। আসলে পুজো তুলতেও যাওয়া হলো, তারপরে বাড়িতে যেহেতু ঠাকুরের ভোগ দেওয়া হয়েছে সেই প্রসাদ নিয়ে আমি বাড়িতেও গিয়েছিলাম একটু বাপের বাড়িতে। আর রথের দিন আমাদের বাড়িতেও পুজো হয়েছিল, লক্ষ্মী গণেশ পুজো করেছিল বাপি। আর এইদিকে দেখো বর হাঁপিয়ে গেছে, গিয়ে শুয়ে পড়েছে। আর এইদিকে আমার টিপটা পুরো ব্যাকা করে আমি পড়ে গিয়েছিলাম, গিয়ে ভিডিওতে দেখছি পুরো টিপটা ব্যাকা। তো তারপরে বাড়িতে একটু ঘুরে টুরে বসে প্রসাদ খেলাম। প্রসাদ মা দিল, প্রসাদ খেয়ে প্রসাদ নিয়ে তারপরে চলে আসলাম বাড়ি বিকেলবেলা। তারপরে দেখি বাচ্চা কাচ্চা সবাই রথ নিয়ে বেরিয়েছে। তারপরে চলে আসি সন্ধেবেলায় রেডি হয়ে গিয়েছিলাম। সেদিনকে বিকেলে খুব বৃষ্টি হয়েছিল রথের দিন। বৃষ্টি টিষ্টি হয়ে যাওয়ার পর এই যে আমি আর বর রেডি হয়ে গেছি মেলা দেখতে যাওয়া বলে, রথের মেলা। রেডি হয়ে তারপরে বেরোনোর পর আমরা প্রথমে চলে গিয়েছিলাম হাই স্ট্রিটের দিকে। আর এখানে দেখো রথ নিয়ে বেরিয়েছে, এটা মনে হয় গড়িয়া মঠের ওখান থেকেই সবাই বেরিয়েছে হয়তো। অনেক লোক ছিল, তারপরে খুব সুন্দর করে রথটা সাজিয়েছে। তো ওখানে সবাই হেঁটে যাচ্ছিল, একজন আমাদের প্রসাদও দিয়েছে, বাতাসা। তো সেটাও আমরা ওখানে দাঁড়িয়ে খেলাম। চলে গেলাম হাই স্ট্রিটের রথে। তো এইবার আমার মনে হলো এত ভিড় হয়েছে, মানে প্রত্যেকটা জায়গায়। আমরা হাই স্ট্রিটে গেছি, শক্তিনগর গেছি, রথতলায় গেছি, এটা হচ্ছে হাই স্ট্রিট। তো পোস্ট অফিসের মোড়ে যেটা। এবার 3 জায়গায়, এক জায়গাও শান্তি মতো কোনো জায়গায় দাঁড়াতেও পারিনি, বেশিক্ষণ থাকিও নি, মানে 10 থেকে 15 মিনিটও মনে হয় থাকিনি। রথের কাছে গেছি, একটু দাঁড়িয়েছি, ভিডিও তুলেছি। আর এটা হচ্ছে শক্তিনগর, ওখানে বীভৎস কাদা, আমার পা দুটো পুরো কাদায় ভর্তি হয়ে গেছিলো, মনে হচ্ছিলো কখন আমি বাড়ি আসবো। তো এই দেখো এই রথটাও নিয়ে একদম শক্তিনগর মাঠের একদম পিছন দিকটা, মানে মাঠের ওই সাইডটা রেখেছিল। এবার প্রথমে এই দিকটা যখন আমরা যাচ্ছি দেখছি রথ নেই, ভাবছি রথ কি, এবার কোন দিকে গেল খুঁজে পাচ্ছিলাম না। তারপরে সে কাদা বাড়াতে গেছি, একদম বিচ্ছিরি রকম কাদা ভর্তি হয়ে গেছিলো পায়ে। সেই জন্য বেশিক্ষণ কোথাও থাকিনি, কোনো রকম ভিডিও করে চলে এসেছি। আর এত ভিড়, মানে ভালোই লাগছিল না থাকতে। আর এই যে এটা হচ্ছে লাস্টে রথতলায় দেখলাম, রথতলায় মেলা দেখে আনন্দময়ীতলায় মায়ের বাড়ি, একটু কীর্তন হচ্ছিল, ওখানে দাঁড়িয়ে বাড়ি চলে এসছে। এই দেখো মায়ের মুখটা দেখলেই মনটা ভরে যায় না। তারপরে এই যে মায়ের মুখটা দেখলেই যেন মানে মনটাই শান্তি হয়ে যায়। তো এইটুকুই ভিডিও।